ডিসেন্ট নিউজ নামে একটা হ্যাঁ তোমরা সবাই যারা যারা এসে বলছ না এখানে আমার অনেক বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছি তো ছিল আমার আম্মা ডাকতে পারছ মা এরপর হইছে দাদি ডাকতে পারছ নানি ডাকতে পারছ অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে এবং তো এইটা সূত্র ধরেই অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে, তারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না, ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিয়েবল হয়, আমরা বলি ইন্টেলিজেন্স, তার ভিত্তিতে আমরা অ্যান্টিসিপেট করি এবং সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি, আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আসলে সিআইডির আমাদের মূল। এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না, আর তাদের সাথে আরো এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।